চাওয়ার মতো চাইলে তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন। এবং এর ভাইয়েরা শুধু জায়নামাজটা বিছান, ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, সিজদায় পড়ে আল্লাহরে বলেন, চোখের পানি ছেড়ে দেন। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগে আল্লাহ এই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। এজন্য জায়নামাজটা বিছিয়ে দেন, গভীর রাতে চোখের পানি ছেড়ে 2 হাত উঁচু করে আল্লাহরে বলেন, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই। আছে নাকি? হ্যাঁ, আমরা সবাই গুনাহগার না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়। পড়েন আমিন। আমাদের গুনার কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই, অন্যায়ের কোনো শেষ নাই। জায়নামাজটা বিছিয়ে দেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। ক্ষমার মতো ক্ষমা চাইলে সব মাফ করে দিতে পারে কে? আল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। তিনি গুনাহ স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন, চোখের পানি ছাড়লেন, আর আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, তোমার অবাধ্য হয়েছি। ওয়া ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। এই দোয়া করে করে আপনি ক্ষমা চাইবেন। ক্ষমা করবে কে? আল্লাহ। তাহলে আল্লাহর কাছে তওবা করার সিস্টেম হচ্ছে প্রথমে স্বীকার করতে হয় যে আমি গুনাহগার। খেয়াল করে বুঝেন সেপাঙের ভাইয়েরা, আল্লাহর কাছে ফিরে আসার তওবা করার সিস্টেম হচ্ছে প্রথমে স্বীকার করতে হয়, অ্যাকনলেজমেন্ট। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় পাপী আর কেউ নেই। বলতে পারবেন? নিজেকে ছোট করে আল্লাহরে বলেন, আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার চাইতে বড় গুনাহ কেউ করে নাই, এমন কোন গুনাহ নাই যেটা আমি করি নাই, সব গুনাহ আল্লাহ আমি করেছি, মহাবিশ্বে আমার চাইতে খারাপ কেউ নাই, আল্লাহ সব আমি করেছি, গুনাহগার। এই যে তুমি আল্লাহ তাকিয়ে দেখো, আমার গুনার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও। আল্লাহ আমার গুনাহ খাতার দিকে না তাকিয়ে, আমার আমল নামার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও। আল্লাহ গুনাহ খাতার দিকে না তাকিয়ে আমার 2টা হাতের দিকে তাকাও, দেখো কেমন করে আমি কান্না করি। আল্লাহ, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ না। বলতে পারবেন এভাবে? তাহলে প্রথমে স্বীকার, যা বললাম আমরা সবচেয়ে বড় গুনাহগার, আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, তুমি মেহেরবান, আমি সবচেয়ে বড় গুনাহগার, স্বীকার করলাম। 2 নম্বরে অনুতপ্ত হব, হাঁটু গেড়ে জায়নামাজে বসে মাথাটাকে নিচু করে দিব, চোখের পানি ছেড়ে দিব, অনুতপ্ত হব। 3 নম্বরে যত গুনাহ করেছে এগুলোকে ঘৃণা করব। 4 নম্বরে এই গুনাহ পারতপক্ষে মরার আগের দিন পর্যন্ত আর কোনোদিন করব না, এই ওয়াদা পারা যাবে? এরপরে বলবো, আল্লাহ স্বীকার করলাম, অনুতপ্ত হলাম, যেই গুনাহ করে ফেলেছি মন থেকে ঘৃণা করলাম, ওয়াদা দিলাম পারতপক্ষে জীবনে আমি করব না, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করবে কে? আল্লাহ। নিরাশ হওয়া যায় না, মুমিন কখনো নিরাশ হয় না, বিশ্বাসীরা কখনো নিরাশ হয়। এজন্য আল্লাহ বললেন, লা তাইআসু মির রাউহিল্লাহি লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। খবরদার নিরাশ হবা না, হতাশ হবা না, আমার রহমত থেকে কাফিররা ছাড়া কেউ নিরাশ হয় না, ঠিক কি না?
এজন্য আমরা নিরাশ হব, সবসময় তার দরজা খোলা, ডাকলেই তিনি ডাকে সাড়া দেন। ভুল হয়েছে, ফিরে আসবো আল্লাহর কাছে। নামাজ পড়ি নাই, আজকে থেকে পড়বো। যাকাত দেই নাই, আজকে থেকে দিব। ভুল হয়েছে আমার, আমি স্বীকার করি, আজকে থেকে সংশোধন করে দিই। ভুল হয়েছে, ভুল করছি। প্রিয় ভাইরা, আমাদের আর শয়তানের মধ্যে পার্থক্য কি জানেন? শয়তানও ভুল করে, আমরাও ভুল করি, ঠিক কিনা? আল্লাহ বলছে সেজদা দাও, শয়তান মানে নাই, অপরাধ করেছে। কিন্তু শয়তান তার অপরাধের উপর অটল থেকেছে। আমরা কি অটল থাকবো? শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য এখানে। শয়তান ভুল করে স্বীকার করে না, আর আমরা ভুল করা মাত্রই সেটাকে অ্যাকনলেজ করি, স্বীকার করি। সকালে ভুল করে দুপুরে মাফ চাই, দুপুরে ভুল করে রাতে মাফ চাই, শীতকালে ভুল করে গ্রীষ্মকালে মাফ চাই। আমরা ভুল করতে পারি, কিন্তু ক্ষমা দেওয়ার জন্য একজন আছে না নাই? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ তুমি আমারে জাহান্নামে দিবা, তোমারে চ্যালেঞ্জ দিলাম, তোমার একটা বান্দাও একটাও জান্নাতে ঢুকতে পারবে না, চ্যালেঞ্জ। এগুলারে আমি মদ খাওয়াবো, বিয়ার খাওয়াবো, গাঁজা খাওয়াবো, এগুলারে দিয়ে আমি পরকিয়া করাবো, অন্যায় করাবো, সবগুলারে আমি একা যাবো না জাহান্নামে, সবগুলারে নিয়ে জামাতের সাথে আমি জাহান্নামে যাব, একটারও তুমি ক্ষমা করতে পারবে। চ্যালেঞ্জ দিছে কারে? কে দিছে? আল্লাহ বলে তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, যা আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। দ্য চ্যালেঞ্জ ইজ টেকেন, আমিও চ্যালেঞ্জ নিলাম। তবে আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর আমার জালালিয়াতের কসম, আমার বান্দা সারা জীবন ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, কিন্তু একদিন মসজিদে এসে, একদিন তাফসীরের ময়দানে এসে তওবার ওয়াজ শুনে চোখের পানি ছেড়ে তওবা করবে, আমি সবগুলারে মাফ করে জান্নাতীদের কাতারে নাম তুলে দেব। তওবার মতো যদি কেউ তওবা করে, তওবার মতো যদি কেউ তওবা করে, ক্ষমার মতো যদি কেউ ক্ষমা চায়, তারে যখন আল্লাহ ক্ষমা করে দেয়, তার কোনো গুনাহ থাকে না। কেমন থাকে না? মায়ের পেট থেকে যখন কোনো বাচ্চা জন্ম নেয়, নবজাতক সন্তানের যে গুনাহ থাকে না, তওবা কবুল হলে ওই বাচ্চাটাও নবজাতকের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। আতাইবু মিনায যামবি কামান লা যামবা লা। এইমাত্র একটা নিউবর্ন বেবি, নতুন বাচ্চা জন্মগ্রহণ করছে, এর আমলনামা আছে? সবাই উত্তর দেন, আমলনামা আছে? গুনাহ আছে? আল্লাহ বলে কেউ যদি তওবার মতো তওবা করে, তারা যখন আমি ক্ষমা করে দেই, সেই নবজাতক বাচ্চার মতো হয়ে যায়। ওই নবজাতক বাচ্চার যেমনি কোনো গুনাহ নাই, তওবা করার পরে ক্ষমাপ্রাপ্ত বান্দার আমলনামা একটা গুনাহ আমি রাখি না। পড়েন আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, জুলুম হতে পারে, কিন্তু তওবা করো, ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ বলেন আমার বৈশিষ্ট্য হচ্ছে গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। আমার কাজ হলো ক্ষমা করা। কাবিলিত তাওব, আমি হচ্ছি তওবা কবুলকারী, আমার কাজই হলো তওবা কবুল করা। কি আল্লাহ আমরা পাইছি? আমগো কাজ হলো ভুল করা, ওনার কাজ হলো খালি ক্ষমা করা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজের নাম দিয়েছেন তাওয়াবা। আল্লাহর নাম কি? সবাই পড়েন। আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন আমি আল্লাহর তাসবিহ পড়ো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ আমি হলাম তাওয়াবা। ক্ষমা চাইতে দেরি, তওবা কবুল করতে আমি দেরি করি না। চাইতে দেরি, কবুল করতে দেরি হয়। আমাদের সাথে কেউ ভুল করলে মাফ চাইলে আমরা ক্ষমা করি, আবার মনের মধ্যে কিছু রেখে দিই, আছে না নাই? ঠিক আছে, যা তোরে মাফ করে দিলাম, কিন্তু একেবারে ভুলি নাই, তুই কি করছিলি আমার সাথে মনে আছে, মাফ করে দিলাম, যা ক্ষমা করে দিলাম, কিন্তু হিস্ট্রিটা মনে আছে না। আল্লাহ মনে রাখে না, আল্লাহ পুরো হিস্ট্রি ডিলিট করে দেয়। আর চাওয়ার মতো চাইলে সবগুলা গুনারে ট্রান্সফার করে নেক আমল দিয়ে ভরায়। রাস্তা আপনারা চিনছেন তো? সেপাঙের ভাইয়েরা রাস্তা চিনছেন? আর বিচার চান না দয়া চান? সবাই বলতে হবে। আল্লাহর কাছে আমল দিয়ে জান্নাত চান কে কে? দেখে হাত তুলেন। হ্যাঁ, আমলের বড়াই করে জান্নাতে যাওয়া যাবে? বিচার চাই না দয়া চাই? তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার।
প্রথম পয়েন্টটা শুনলাম, বুঝলাম, হজম হয়ে গেছে, বুঝছে? বিশ্বাসীদের প্রথম গুণ আত-তাইবুন, ভুল হইতে পারে, তারা স্বীকার করে ফিরে যায়। 2 নাম্বার গুণ হলো আল-আবিদুন। আওয়াজ করে বলেন 2 নাম্বার গুণ কি? বিশ্বাসীরা আল-আবিদুন, তারা আল্লাহর গোলামি করে। তারা কি করে? আমরা সবাই হচ্ছে ইবাদুল্লাহ, আল্লাহর গোলাম। শুধু গোলাম না, গোলামের ঘরের গোলাম, বাদীর ঘরের গোলাম। আমাদের বাবা আল্লাহর গোলাম, দাদা আল্লাহর গোলাম, মা আল্লাহর গোলাম, নানা আল্লাহর গোলাম। আমরা সবাই গোলাম, ঠিক কিনা? আমরা যে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, এটা বলতে আপনাদের লজ্জা লাগে? তাহলে আমরা আল্লাহর কি? গোলাম। এজন্য আল্লাহ বললেন, গোলামির জন্য আমি তোমাদের সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, জিন জাতি, মানব জাতি, এই দুটি জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। এজন্য গোলামি চলবে দুনিয়াতে একজনের, তিনি কে? কপালটা আমরা সিজদায় ঠুকবো একজনের সামনে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র রব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত তোমরা করতে পারবা না, কারো দাসত্ব করতে পারবা না। দাসত্ব হবে দুনিয়ায় একজনের, তিনি কে? এজন্য সূরা কুরাইশে আল্লাহ বললেন, পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করে। এই ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছে। জিন জাতি আর মানব জাতিকে আল্লাহ বানাইছে কেন বলেন তো সবাই? জিন জাতি, মানব জাতি, দুই জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছেন। আমরা বললাম, আল্লাহ, আমরা যদি আপনার ইবাদত করি আমরা কি পাবো? আল্লাহ বললেন, আমার ইবাদত করলে 2টা জিনিস পাবা। 1 নাম্বার, রিজিকের গ্যারান্টি আমি দেব, নিরাপত্তার গ্যারান্টি আমি দেব। আল্লাহু আকবার। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় আমাদেরকে রিজিক দেয় কে? ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদে পড়লে আমাদেরকে সিকিউরিটি দেয় কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো, শোনো নাজাত। আল্লাহ এই গরিবের শোনো, শোনো নাজাত। আল্লাহ এই গরিবের, পড়েন আমিন। তার মানে আমাদের তৃষ্ণা পেলে তৃষ্ণা নিবারণ করে কে? আল্লাহ। রিজিকের প্রয়োজনে আমাদেরকে রিজিক দেয় কে? আবার যখন আমরা বিপদে পড়ে যাই, বিপদ থেকে উদ্ধার করতে পারে কে? এজন্য আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করবা। ইবাদতের জন্যই তোমাদের সৃষ্টি, ঠিক কি না? আমাদেরকে বানাইছে তার ইবাদতের জন্য। আমরা গোলাম, এবং গোলাম বলে আমরা প্রাউড ফিল করি। এটা আমাদের সৌভাগ্য যে আমরা আল্লাহ তাআলার গোলাম, ঠিক কি না? আল্লাহ বললেন, আমি তোমাদের রব, শুধু আমার ইবাদত চলবে, আমার জিকির করবা, আমার তাসবিহ পড়বা, আমার সামনে সিজদায় লুটিয়ে পড়বা। এজন্য আমরা সব সময় নামাজের মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদ, আল্লাহ শুধু তোমার ইবাদত করি। প্রতিদিন বলতে হয়, এটা প্রতিদিন বলতে হয়, আল্লাহ শুধু তোমার, আর কারো না। কাউরে শরীক করি না, তোমার মতো ক্ষমতাশীল কাউরে মনে করি না। শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছেই সাহায্য চাই। এটা বড্ড ভয়ঙ্কর। ইবাদতে যদি অন্য কাউরে ঢুকান, চাওয়ার সময় আল্লাহর কাছে না চেয়ে অন্য কারো কাছে যদি চান, এটা বড্ড ভয়ঙ্কর। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে, নামাজ পড়ে আগে বল শিরক করছ নাকি? আমরা পড়ি, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
আমরা কি বলি ওয়া মা আনা মিনাল, মানে কি আল্লাহ শিরক করি না, তোমার ইবাদত করি। আবার আরাফাতের ময়দানে হজের দিনে যখন সাদা কাপড় পরে আমরা দাঁড়াই, আল্লাহ বলে হজ পরে আগে বল মুশরিক কিনা, এটা বল আগে। মুশরিক না মুওয়াহহিদ, এক আল্লাহ বিশ্বাসী না মুশরিক, আগে এটার ঘোষণা দেয়। তখন আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক, ঠিক কি না? লা শারীকা লাক মানে কি? কোন শরীক নাই, শরীক করি না। নামাজের আগে বলি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, হজের ময়দানে বলি লা শারীকা লাক। আবার প্রত্যেক নামাজে ঘোষণা দেই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা প্রমাণ করে ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ। জিকির হবে একজনের, তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সাবাঙ্গের ভাইরা, আপনারা কর্মজীবী মানুষ, ইসলামের অনেক বিষয়ে জানার সুযোগ হয় না। এই বিষয়টা ক্লিয়ার করে নেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে না। দেখবেন শহরে মাঝে মাঝে ওই যে গণক বসে থাকে, গণক আছে না নাই? ও হাত দেখে বলে দেয় আপনার ভবিষ্যতে কি হবে। আসলে কি বলতে পারে? গণকের কাছে যাওয়ার সাথে সাথে আপনার বিগত 40 দিনের ইবাদত বাতিল হয়ে যাবে, কিছু জিজ্ঞেস করা লাগবে না। গণকের কাছে গেলেই আগের 40 দিনের নামাজ আর যেটা বলছে এটা বিশ্বাস করলে সাথে সাথে মুশরিকদের কাতারে নাম উঠে যায়। রাস্তা চিনে না এক লোক, কোন দিকে যাবে দেখাই দিলেন, ইবাদত। জিপিএস এ লোকেশন শেয়ার করে দিলেন, এটাও ইবাদত। গাছ লাগালেন, এটাও ইবাদত। রক্তদান করলেন, এটাও ইবাদত। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু একটা সরায় দিলেন, এটাও ইবাদত। দুইজন ঝগড়া লাগছে, মিলায়ে দিয়েছেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। বিবাদমান দুই গ্রুপকে মিলায়ে দেওয়া যে কত সওয়াব, এটা আমরা বুঝি না। বিশ্বনবী বললেন আলা উখবিরুকুম বিআফদাল দারাজা মিনাস সাদাকা ওয়াস সিয়ামি ওয়াস সালাহ, নামাজ রোজা দান খয়রাতের চেয়ে একটা বড় আমল আছে, শুনবা? সাহাবারা বলল অবশ্যই শুনবো। বলেন বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন, দুইজন ঝগড়া লাগছে, এই দুইজনরে মিলাই দিলে নামাজ রোজার সাদাকার যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। এজন্য ঝগড়া লাগলে মিলাই দিতে রাজি আছেন নাকি লাগাই দিবেন? আগুন লাগলে আপনারা আগুন থামানোর জন্য কি ঢালেন? অনেকে তেল ঢালে, এরকম ডাকাইত আছে না নাই? সবাই না, অনেকের মানসিকতা সুন্দর হয় নাই বা করে নাই। দুইজন লাগছে, দূর থেকে ভাবিস আরেকটু যদি লাগে, আরেকটু লাগতো, আরেকটু কিলাকিলি ঘুষাঘুষি খুনাখুনি যদি হয়তো একটু দেখতে পারতাম, মজা নিতাম দূর থেকে। এরকম আছে না নাই? আমরা দুজনের মধ্যে ঝগড়া লাগাই দিব না সেপাঙ্গের ভাইরা। আমরা বিবাদমান দুই গ্রুপকে ঝগড়া যদি লেগে যায় আমরা কি করব? মিলায় দিব। আমরা কি করব? রাজি আছেন? তাহলে নবমণ্ডল ভূমণ্ডলের সবকিছু আমি আল্লাহর তাসবিহ পড়ে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহা। এই জগতের ভেতরে জড় পদার্থ, জীব পদার্থ, এমন কোন পদার্থ নাই যে পদার্থ আমি আল্লাহর তাসবিহ পড়ে না। তার মানে পাথরও আল্লাহর তাসবিহ পড়ে, মাটিও আল্লাহর তাসবিহ পড়ে, এই পৃথিবীর বালিকণা ধুলিকণা আল্লাহর তাসবিহ পড়ে। কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহা, তাদের তাসবিহর ভাষা তোমরা বুঝো না, সেই কান তোমাদের নাই। এই পৃথিবীতে অনেক মানুষ আছে তাদের ওই কান আছে যারা বালিকণার ধুলিকণার তাসবিহর আওয়াজ শুনতে পারে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাহলে বিশ্বাসীদের 3 নাম্বার গুণ আল হামিদুন, সব সময় প্রশংসা করে কার? বেশি বেশি না কম কম? ওয়াজের শুরুতে জিজ্ঞেস করছিলাম না যে আল্লাহর প্রশংসা আমরা করব, কম কম না বেশি বেশি? মনে থাকবে। বিশ্বনবী মসজিদে নববীর ইমাম, নামাজ শুরু করলেন আল্লাহু আকবার, কেরাত করলেন, রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী বললেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছনে দাঁড়িয়ে থাকা সাহাবারা বলল রব্বানা ওয়ালাকাল হামদ। কিন্তু একজন সাহাবী বাড়িয়ে একটা তাসবিহ পড়লেন, তিনি বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই বলল শুধু রব্বানা ওয়ালাকাল হামদ, একজন বলল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
বিশ্বনবী নামাজ শেষ করলেন, নামাজের পরে বিশ্বনবী জিজ্ঞেস করলেন, মানিল মুতাকাল্লিম, ওই অতিরিক্ত তাসবিহটাকে পড়েছ? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, ভয়। কারণ এটা বিশ্বনবী শেখায় নাই। বিশ্বনবী এই তাসবিহটা শেখান নাই। উনার আগে এই তাসবিহ কেউ পড়েও নাই, উনি নিজে নিজে বানাই নিছে। কারণ কথাটা সুন্দর, হামদান কাসীরান, মানে আল্লাহ প্রশংসা তো করলাম, কম কম না, বেশি বেশি। কাসীরান মানে কি? বেশি বেশি। হামদান কাসীরান, আল্লাহ প্রশংসা করলাম তবে কম না, কি? তাইয়িবান, পবিত্র প্রশংসা। মুবারাকান ফি, এমন প্রশংসা করলাম যে প্রশংসার মধ্যে বরকতের শেষ নাই। এটা নিজে বানাইছে, এটা নিজে নিজে বানাইছে। বিশ্বনবী তাকে এটা শেখায় নাই। এজন্য নামাজ শেষে বিশ্বনবী বললেন, মানিল মুতাকাল্লিম, কে পড়ছো তাসবিহটা? একটু দাঁড়াও তো। এখন কি পড়তে যায়, কি ভুল হয়েছে, ভয়ে উনি আর দাঁড়ায় না। বিশ্বনবী বললেন দাঁড়াও, অভয় দিলেন, বললেন দাঁড়াও। দাঁড়াইছে। বলছে কোত্থেকে শিখছো? কয় নিজে নিজে বানাইছি। বিশ্বনবী বললেন, রাআইতু বিদআতান ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা। ও আমার প্রাণের সাহাবী, ভয় করো না, চিন্তা করো না, টেনশন নিও না। আমি নামাজরত অবস্থায় দেখেছি, তোমরা দেখো নাই। তোমার এই অতিরিক্ত তাসবিহর সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে তোমার আমলনামায় লিখে দিবে, এটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা চলছিল। তুমি যে 4টা তাসবিহ পড়ছো, এটা আল্লাহ এত খুশি হয়েছে, এটাতে এত সওয়াব হয়েছে। এই 4টা তাসবিহ দুনিয়ার কেউ আগে পড়ে নাই, তুমি পড়লা। এই 4টা তাসবিহর সওয়াব কে তোমার আমলনামায় লিখবে, এটা নিয়ে 30 জনেরও বেশি ফেরেশতা প্রতিযোগিতা করতেছিলেন। এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি না কম কম? আল হামিদুন, আল হামিদুন, বিশ্বাসী বান্দার 3 নাম্বার গুণ, তারা সব সময় প্রশংসা করে একজনের, তিনি কে? এজন্য নামাজের শুরুতে আমরা সবাই প্রশংসার ঘোষণা দিয়ে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহ তাআলা, ঠিক কি না? তারপর সেপানের বাইরা, তার প্রশংসা কম কম না বেশি বেশি? আলহামদুলিল্লাহ, বিশ্বাসীরা আল্লাহর প্রশংসা করে বেশি বেশি। আল্লাহ বলে, যদি প্রশংসা করো বাড়ায় দিব। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, প্রশংসা করলে বাড়ায় দিব। বেতন 3000 রিঙ্গিট, এটার 5000 বানায় দিতে পারে কে? পাসপোর্টে ভিসা লাগে না, ব্যবস্থা করতে পারে কে? বিয়ে হয়েছে 10 বছর, সন্তান এখনো হয় নাই, ওই আল্লাহ সন্তান দিতে পারে না? পারে কি পারে না? যাদেরকে সন্তান দিছে উনি কে? দেয় নাই উনি কে? তো আল্লাহ দিতে পারে না? প্রশংসা করতে রাজি আছেন? বেশি বেশি প্রশংসা করবো আমরা ইনশাআল্লাহ। বলেন 4 নম্বরে আস-সাইহুন, বিশ্বাসীরা ভুল করলে তওবা করে, বিশ্বাসীরা আল্লাহর দাসত্ব করে, বিশ্বাসীরা আল্লাহর বেশি বেশি প্রশংসা করে। 4 নাম্বার হলো আস-সাইহুন। এটার মানে কি শুনুন, এটার তাফসীর 3টা। সাইহুনের 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আস-সাইমুন, বিশ্বাসীরা রোজা রাখে। কি রাখে? এই সামনে যে রোজা আসতেছে, বিশ্বাসীদের বৈশিষ্ট্য, তারা রোজা রাখে। রমাদানে ফরজ রোজা রাখে, বাকি সময় নফল রোজা রাখে। বিশ্বনবী শাবান মাসে এত রোজা রাখতেন, নফল রোজা অন্য কোন মাসে রাখতেন না। আপনারা রাখেন তো? সুযোগ হলে মাঝে মধ্যে 1-2টা রাখেন। বিশ্বনবী শাওয়ালের 6 রোজা রাখতেন, আরাফার দিনের রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন, প্রতি মাসের 13, 14, 15 রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন, কারণ এই দিন বিশ্বনবী জন্মগ্রহণ করেছিলেন। বার্থডে যদি কেউ সেলিব্রেট করতে চান, আপনার বার্থডের দিন আপনি রোজা রাখবেন। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, সুইলা আন ইয়াউমিল ইসনাইন, নবী হে, সব সময় দেখি সোমবারের রোজা ছাড়েন না, সোমবারের রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন, ফিহি উলিদতু, কারণ সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছি, এজন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ ওই দিনটা আমি না খেয়ে রোজা রাখি। ঠিক না? একটা লেসন, শিক্ষা আছে না নাই? মিশরে যান, মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ আমি নিজে দেখে এসেছি। ওরা দেখলেই মনে পড়বে, হায় রে কি পাওয়ার আল্লাহ তাআলা, এত 1000 বছর আগের মানুষকে আল্লাহ শুটকি বানায় রেখে দিয়েছে। মিশরের ফাইমে যান, কারুন বনি ইসরাইলের সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট,
কারুন সহ তার সব সম্পদ আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিয়েছে। জর্ডানে যান, ডেড সি, মৃত সাগর, সমকামিতায় অভ্যস্ত ছিল একটা জাতি। অনেক দাওয়াত দিয়েছেন লূত আলাইহিস সালাম, শোনে নাই। শেষে জিবরাইল আলাইহিস সালাম পুরো শহরটারে ধরে আপসাইড ডাউন, পুরো শহরটারে ধরে উপর করে নিচের দিকে ফেলে দিয়েছে। ওইখানে এখন সাগর হয়ে গেছে, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ডেড সি, গজবের জায়গা। এই সাগরের পানির সল্ট ডেনসিটি, লবণের ঘনত্ব এত বেশি, কোনো মাছ নাই, কোনো প্রাণী নাই, ইভেন শ্যাওলা নাই। টুরিস্টরা যদি যায় ডুবেও না, এটা ভেসে থাকে। যান, চক্ষু খুলে যাবে। লেসন, আজ জাতি সামুদ জাতি বিশাল শক্তিশালী ছিল, আজকে কেউ নাই। ইতিহাস হয়ে আজকে তাদের এলাকাগুলো পড়ে আছে। এই উদ্দেশ্য হচ্ছে যারা এরকম ট্যুর করে আল্লাহর জমিনে মুনাফিকদের, মিথ্যাবাদীদের, জালিমদের কি পরিণত হয়েছে দেখার। তাহলে একটা শব্দের তিনটা ব্যাখ্যা। কেউ বলেছেন সাইমুন, এর দ্বারা উদ্দেশ্য রোজাদার। কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য মুজাহিদ। কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর নিদর্শন দেখার জন্য ভ্রমণ করে। এগুলো করতে রাজি আছেন তো? কয়টা গেল? একদিকে দেখে ডাকে, আমরা শুনি না, আমরা বুঝি না। কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসেব আল্লাহ চাইবেন সেটা কি? সাফাঙ্গের ভাইরা, সেটা কি? সবাই বলে নামাজ। সবার আগে নামাজ, সবার আগে নামাজ। আবার বিশ্বনবী বলতেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার কেমনে চুরি করে? বিশ্বনবী বললেন লা ইতিমু রুকুআহা সুজুদাহা, রুকু সিজদা যারা ঠিকমতো করে না তারাই নামাজে চোর। একদল আছে দেখবেন রুকুতে পিঠ সোজা করে না, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় সিজদায় চলে যায়। আবার দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। অনেকে দেখবেন এক সেজদা দিয়ে কোন রকম মাথাটা একটু উঠাই আবার দ্বিতীয় সেজদা চলে যায়। এরকম আছে না? নাই? সেপাঙ্গে বোধহয় এরকম কেউ নাই। হ্যাঁ, আমি বলি নাই, এরা বলে আছে। তো যদি থাকে শুধরে নেবেন নিজেকে। এই প্রোগ্রামগুলো শুদ্ধাচারের প্রোগ্রাম, আমরা নিজেদেরকে শুধরে নিব। রাজি আছেন তো? আবার বিশ্বনবী বলতেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজে। ফা ইন সালাহা সালাহা সাইরু আমালি, নামাজ যদি শুদ্ধ হয়ে যায় পুরো আমলনামাটারে শুদ্ধ করে দিবে কে? আর আমলনামায় নামাজের মধ্যে যদি গন্ডগোল লেগে যায় পুরো আমলনামাটারে গন্ডগোল করে দিবে কে? নামাজ ছাড়বেন আপনারা? হ্যাঁ, নামাজ পড়তে রাজি আছেন তো? মুমিন আর কাফের দুই দল। আওয়াজ করে বলেন তো আমরা কোন দল? আমরা মুমিন না কাফের? বিশ্বনবী বলেন এই মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার নামাজ আছে ওর ঈমান আছে, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। তাহলে বিশ্বাসীরা রুকু করে, সিজদা করে, তার মানে কি করে? নামাজ পড়ে, সময় মতো নামাজ পড়ে। রাজি আছেন সবাই? আপনি যখন সিজদায় লুটিয়ে পড়েন, বিশ্বনবী বলেন আফরাহু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। সিজদায় যখন তোমরা লুটিয়ে পড়ো, দেখা যায় মসজিদের টাইলসের উপরে তোমরা লুটিয়ে পড়েছো, আসলে না, তোমরা আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদায় লুটিয়ে পড়েছো। আমরা আল্লাহর সবচেয়ে কাছে চলে যাই। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার কাছে আসতে চাও সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে আসো। সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে আসো। কিয়ামতের দিন রব্বুল আলামিন সিজদার চিহ্ন দেখে বান্দাদেরকে, ফেরেশতাদেরকে আইডেন্টিফাই করতে বলবেন। কিয়ামতের দিন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, নামাজীদের কপালের মধ্যে চিহ্ন দিয়ে দিবে কে? সবাই দেখেই বুঝতে পারবে লোকটা নামাজি ছিল। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান! কিয়ামতের দিন জ্বলজ্বল করতে থাকবে। আর যারা নামাজ পড়ে নাই তাদের চেহারাগুলো কালো হয়ে থাকবে। এবং সিজদা যারা দিয়েছে এই সিজদার জায়গা কখনো জাহান্নামের আগুন খেতে পারবে না, কখনো খেতে পারবে না। এজন্য নামাজ যেন আমরা না ছাড়ি। বিশ্বনবী ইন্তেকালের আগে কয়েকটা শব্দ বলেছেন, এর মধ্যে একটা বলেছেন নামাজ।
নামাজ, উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিয়েছে। ওমরে ফারুক একবার নামাজ পড়তেছিলেন, আবু লুবলু নামে একজন এসে ছুরি মারলেন। মাজুসি অগ্নি উপাসক, অনেক দিনের হিংসা পুষে রেখেছিল যে ওমরকে আমি শেষ করে দিই। ছুরি মারলেন, ওমরে ফারুক লুটিয়ে পড়লেন ফজরের সময়। কাতারের মাঝখান দিয়ে এসে ছুরি মারতে মারতে 13 জনকে আঘাত করলেন, 7 জন স্পট ডেথ, ওই জায়গায় মৃত্যুবরণ। ওমরে ফারুক বেহুশ, হুশ ফিরার পরে মুখে দুধ দেয়, এদিক দিয়ে বের হয়ে যায়। 3টা মারছে, নারী ভুড়ি কেটে গেছে। দুধ দেয়, দুধ বের হয়ে যায়, নাভিজ দেয়, বের হয়ে যায়। উনি হুশ ফিরার পরে ওমরে ফারুক সর্বপ্রথম জিজ্ঞেস করতেছে, আসল্লান নাস, আমার ইমামতিতে যে ফজরের 2 রাকাত শুরু হয়েছিল, নামাজটা কি ঠিক মতো শেষ হয়েছিল? ফজরের নামাজটা কি মানুষ পড়েছিল? সবাই বলে পড়েছিল। আল্লাহ, কে আমারে ছুরি মারছে ওরে ধরো, এ কথা বলে নাই। আমার বড্ড ব্যথা, এখনই মনে হয় মরে যাবো, আমার ছেলে কই, মেয়ে কই, জমি জমা কি আছে বন্টন করে দিয়ে যাই, তাও বলে নাই। আমার পরে কে খলিফা হবে এটা নিয়েও চিন্তা করে নাই। হুশ ফেরার পরে, চোখ খোলার পরে প্রথম কথা ছিল আসল্লান নাস, আমার দায়িত্বে যে ফজরের নামাজ শুরু হয়েছিল, 1 রাকাতের পরে ছুরির আঘাত খেয়ে বেহুশ হয়ে গেলাম। 2য় রাকাতটা তোমরা পড়েছিলে কিনা বলো? 1 রাকাত তো আমার নেতৃত্ব হয়েছে, পরের রাকাতটা পড়ছিলা কিনা, মানে 2 রাকাত কমপ্লিট করছিলা কিনা বলো? হুশ ফেরার পরে প্রথম কথা, নামাজ পড়ছিলা? এটা ফজরের কি অবস্থা? আল্লাহু আকবার।